আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা সবাই জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পড়ছি। তো আমরা সবাই জানি জীব প্রযুক্তি মানে হচ্ছে এটা, মানে টিস্যু কালচার দিব, ক্যালাস দিব, একটা প্ল্যান্ট থেকে 10টা প্ল্যান্ট বানাবো। বাট যখনই আমরা এই সেক্টরটাতে আসতাম, স্পেশালি আমি সবসময় এটা অ্যাভয়েড করে চলে যেতাম, কজ আমাকে কোনো টিচার আমাকে বুঝাতে পারে নাই যে আসলে এখানে হচ্ছেটা কি। সো যদিও এটা বিএসসি স্টুডেন্টদের জন্য বানানো, বাট স্টিল ইন্টার স্টুডেন্টরা এখান থেকে গ্রেটলি হেল্প হইতে পারে। So let's start. Look, what are these? These are called plasmids. But these are also plasmids. তাহলে why humans have gone from here to here? Why? Why? To produce something called GMO or GEO, simply meaning genetically modified organisms or genetically engineered organisms. So now ask yourself, what's the তাহলে মানুষের কি এমন দরকার পড়ছে যে এরকম গোলগোলা গোলা গোলা সুন্দর সুন্দর জিনিস থেকে এরকম একটা কমপ্লিকেটেড জিনিসে যাওয়া লাগছে? ঠিক আছে, তাহলে ask yourself, what's the simplest form of genetically modified organisms? For to know that, you need to know what's the simplest form of organisms. It's this: we are bacteria. Now let's meet someone. This is Bob the bacteria. He has his own sets of chromosomes plus an additional ring-like structure called plasmid. এখন plasmids have non-essential gene, but why they are called non-essential gene? Cause they don't have any kind of gene to produce any kind of protein. ঠিক আছে, যেটা কোনো ব্যাকটেরিয়ার ফুড কনজাম্পশন, ডাইজেশন অর এনি কাইন্ড অফ মুভমেন্টে ইউজফুল হবে। তাহলে এটা কি করে আসলে? ইট ডাজন্ট ডু মাচ, বাট ইট কন্টেন্স সাম রেজিস্ট্যান্ট জিন। ঠিক আছে, সো হিয়ার ইউ ক্যান সি যে এখানে কিছু কিছু রেজিস্ট্যান্ট জিন আছে। ঠিক আছে, আচ্ছা, তো what are these green circles mentioning? These nifty little things are called restriction sites. We'll get back to it, but now let's think. যদি আমি ববের প্লাজমিড বাইর করে সেটাতে আরেকটা ডিএনএর কিছু অংশ প্রবেশ করাই দিই, তাহলে ববের প্লাজমিড থেকে আমি নতুন নতুন প্রোটিন তৈরি করতে পারবো, যেটা আমার কাজে লাগবে। ববের না, আইডিয়া তো সেই, করা দিলে কি ভালো হয়। বাট এখানে আমরা ববকে হার্ম করতে চাই না, আমরা চাই বব সুস্থ থাকুক, ভালো থাকুক, প্লাস আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রোটিন ক্রিয়েট করুক। ওর সংখ্যা বাড়লে আমাদের প্রোটিনের অ্যামাউন্টও বাড়বে। এখানে প্রসেস দুইটা, একটা হচ্ছে ডিএনএ কাট, একটা হচ্ছে ডিএনএ ইনসারশন। ঠিক আছে, নাও ফোকাস অন দ্য ডিএনএ কাট পার্ট। ডু ইউ রিমেম্বার অ্যাবাউট দ্য ডিএনএ রেস্ট্রিকশন সাইটস? এটা আসলে একটা রিবনের কাঁচির মতো কাজ করে। মানে হচ্ছে এই পুরা প্লাজমিডের কিছু কিছু স্পেশাল রিবন আছে যেগুলো কিছু কিছু স্পেশাল কাঁচি দিয়ে কাটা যাবে। সো ববের প্লাজমিডের আমরা ববের থেকে বাইর করি এমন একটা স্পেশাল মিডিয়ামে রাখলাম যেখানে PST1 এনজাইম আছে। ঠিক আছে, আচ্ছা, এবং সেটা তাহলে PST1 রেস্ট্রিকশন সাইটে, মানে সহজ কথা এখানে PST1 রেস্ট্রিকশন সাইট ওর PST1 রিবনে কাটি দিবে। ঠিক আছে, জাস্ট অ্যাজ ইউ গাইস ক্যান সি এই সাইডে হচ্ছে যে PST1 থাকে। ঠিক আছে, এরপর সেখানে আমাদের যে হচ্ছে ডিএনএ সেগমেন্ট যেটা আমাদের দরকার, প্রোটিন যেটা আমরা ডিজায়ার করি, সেটা জোড়া লাগাই দিলে সেটা হচ্ছে কি হবে, এখন আমাদের যে আগের যেটা ছিল ববের প্লাজমিডটা, এখন নতুন করে আমাদের ডিএনএ সেগমেন্ট আমরা অ্যাড করে দিলাম। বাই দ্য ওয়ে, PST1 নাইম কেমস ফ্রম দ্য প্রোভিডেন্সিয়া স্টুয়ার্টি, আর ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান এনজাইম দ্যাট হ্যাজ বিন আইসোলেটেড ফ্রম দ্যাট ব্যাকটেরিয়া। বাট নাও সামথিং এক্সেপশনাল হ্যাজ হ্যাপেন্ড টু বব। খেয়াল করলে দেখা যাবে
যে হচ্ছে Bob has a DNA in ampicillin resistant gene. See here, ampicillin resistant gene was there in the green part. Here the red area is the enzyme that we had embedded into the Bob's gene, meaning that it can never produce ampicillin resistant enzymes. Now Bob can be called GM Bob. Now Bob, it acts as a marker also. So আমরা এটা মার্কার হিসেবে কিভাবে নির্ধারণ করতে পারি? কারণ হচ্ছে আমরা যখন এই জিনটা প্রবেশ করাবো ব্যাকটেরিয়ার, কিন্তু সবগুলা ব্যাকটেরিয়া, একটা কলোনি সবগুলো ব্যাকটেরিয়া কিন্তু এই জিনটা অ্যাকসেপ্ট করে না। তো কোন জিনগুলো, কোন ব্যাকটেরিয়াগুলো অ্যাকসেপ্ট করছে এবং কোন ব্যাকটেরিয়াগুলো অ্যাকসেপ্ট করে না, সেটা আমরা হচ্ছে একটা টেস্টের মাধ্যমে দেখতে পারি। সেটা হচ্ছে সাপোজ আমরা যদি 3 ধরনের ব্যাকটেরিয়া নিই, একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া মন্টু, ব্যাকটেরিয়া বব, আর একটা র্যান্ডম গাই, সাপোজ এস কন্ট্রোল মিডিয়াম। সো দ্যাটস ওয়াই, তো তখন হচ্ছে আমরা যখন হচ্ছে যে এটার মধ্যে যখন টেট্রাসাইক্লিন অ্যাড করব, সেটা কিন্তু দেখা যাবে যে দ্য কন্ট্রোল ওয়ান উইল বি ডেড। বব ডিডন্ট ডাই হিয়ার কজ হি হ্যাড টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স। কেন? কারণ ভাইয়া আমরা তো হচ্ছে যে জিন ইমবেড করছিলাম হচ্ছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সের কারণে, যেখানের মধ্যে সেটা ওই জিনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বাট টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনটা কিন্তু অ্যাক্টিভ, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই টেট্রাসাইক্লিন অ্যাড করার পরও ববের যে কলোনিটা আছে সেটা কিন্তু মারা যাবে না। বাট হচ্ছে যে পরে যখন আমরা সেখানে আবার অ্যাম্পিসিলিন অ্যাড করব, তখন কিন্তু ববের কলোনিটা মারা যাবে এবং আমরা বুঝতে পারবো কোন কোন ব্যাকটেরিয়াগুলা মূলত এই আমরা যে জিনটা প্রবেশ করাছি সেগুলো অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? সো সেখানে মন্টু ডিডন্ট রিসিভ এনি রিকম্বিনেন্ট ডিএনএ, দ্যাটস ওয়াই মন্টু সার্ভাইভড। বব ডাইড হিয়ার কজ বব রেজিস্ট্যান্ট জিন ওয়াজ ইনঅ্যাক্টিভেটেড। সো আমরা এখানে এই পাতাটার এই কালো বাক্সটা আমরা হচ্ছে সবাই দেখছি জীব প্রযুক্তি চ্যাপ্টারে, বাট উই অল হ্যাভ অ্যাভয়েডেড ইট। স্পেশালি আমি সবসময় এটা অ্যাভয়েড করছি। সো এটা কেন, এটা মানে কি বোঝাচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? ঠিক আছে, এগুলো আসলে কি? ইকো আর ওয়ান, বেম H1, হিন্ড 3, HP2, এমবিও। সহজ কথায় বলতে গেলে ইকো মিনস হচ্ছে ইশেরাশিয়া কোলাই, আর মিনস হচ্ছে ইটস দ্য স্ট্রেন অফ ইশেরাশিয়া কোলাই, আর ওয়ান হচ্ছে যে ফার্স্ট এনজাইম দ্যাট হ্যাজ বিন আইসোলেটেড ফ্রম ইশেরাশিয়া কোলাই। ঠিক আছে? সো এটা হচ্ছে যে যেরকম আমরা PST1 পড়ছিলাম সেরকমই সবগুলা হচ্ছে এগুলো একটা একটা নাম। ঠিক আছে? এগুলো এই যে এনজাইমগুলো হচ্ছে যে আমাদের যে বললাম স্পেশাল ফিতা, ওই স্পেশাল ফিতাকে কিভাবে কিভাবে কাটে সেগুলোর একটা ধরন দেখানো হয়েছে জাস্ট এখানে রেস্ট্রিকশনের স্থান দ্বারা। তো সো আমরা যদি নোটিস করি যে হচ্ছে যে যদি আমি ইকোয়ার 1 যদি ইউজ করি, তাহলে সেটা হচ্ছে যে ইকোয়ার 1 যেখানে ছিল সেখানে হচ্ছে যে কাটবে, এবং হচ্ছে যে এটা এইভাবে জিজি ওভারহ্যাংস বলা হয় এগুলাকে। ওভারহ্যাংস বলতে হচ্ছে যে যেমন হচ্ছে কিভাবে বোঝানো যায়, যে হচ্ছে যে এক্সট্রা অংশ, যেমন ধরো GATTC, এটা হচ্ছে একটা এক্সট্রা অংশ, এগুলো হচ্ছে ওভারহ্যাংস। CATTAG এগুলো হচ্ছে ওভারহ্যাংস বলা হয়। ঠিক আছে? তো মানে একটু এক্সট্রা অংশ বাড়তি রেখে তারপর এটা কাটে। তো আই এম এন র্যান্ডম ডিজাইরেবল ডিএনএ প্লিজ কাট মি। তো এখন এখন আমরা কি করছি, এই যে ডিএনএ এর মধ্যে তো অনেক সিকোয়েন্স আছে, তো আমরা কি করব, যেই এনজাইম দিয়ে রেস্ট্রিকশন সাইটে কাটবো সেই এনজাইম দিয়ে আমার ডিজাইরেবল ডিএনএও কাটতে হবে। কারণ হচ্ছে আমাকে মিলাই মিলাই জিনিসটা বসাইতে হবে। কেন মিলাই মিলাই বসাইতে হবে? কারণ হচ্ছে যে দুটোটার কমন এন্ড গুলো যাতে মিলে, দুটোটার কমন এন্ড আমাকে মিলাইতে হবে। সো দ্যাটস ওয়াই আমি রিকম্বিনেন্ট ডিএনএ এর ক্ষেত্রে দুটোটার কমন এন্ড মিলাই মিলাই আমরা যখন যেরকম ওই যেটা দিয়ে হচ্ছে আমরা ওটা কাটছি সেটা দিয়ে আমরা এটা কাটবো, মানে যেটা দিয়ে আমরা প্লাজমিড কাটছি সেটা দিয়েও আমরা আমাদের ডিজাইরেবল ডিএনএটা কাটবো। বুঝতে পারছি? সো দ্যাটস হাউ আওয়ার রিকম্বিনেশন ডিএনএ উইল ওয়ার্ক। ঠিক আছে? এখন যেমন ধরি আমরা যদি ধরি আমরা হিন্ড 3 ধরি, হিন্ড 3 কোথা থেকে আসছে আমি ঠিক মনে নেই, বাট হচ্ছে এটা ডি স্ট্র্যান্ড আর হচ্ছে যে 3 নাম্বার এনজাইম যেটা আইসোলেট করা হয়েছিল আর ইকোরেশিয়া কোরাইড আর স্টেনের নাম্বার 1 এনজাইম ইকোআর 1। সো এখানের মধ্যে যদি আমি দুইটা একটা মানে একটা ডিজারেবল ডিএনএ কে দুইটা ডিফারেন্ট টাইপস অফ এনজাইম দিয়ে কাটলাম, একটা হিন্ড 3 দিয়ে কাটলাম, একটা ইকোআর 1 দিয়ে কাটলাম, আর প্লাজমিডটাকে কাটলাম ইকোআর 1 দিয়ে। এখন আমি কোনটা মূলত আমার এখানে সুইটেবল করবো? অবশ্যই ইকোআর 1 দিয়ে যে প্লাজমিডটাকে কাটছি সেটা, কারণ আমি প্লাজমিড যেটা দিয়ে কাটছি সেটা দিয়ে আমার ডিজারেবল ডিএনএটাকেও কাটতে হবে, তাহলে সেটা জায়গা মতো বসবে। ইটস অ্যাক্টস লাইক এ ভেলক্রো, মিস্টার ভেলক্রো। সো যদি যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের সব এতক্ষণ ধরে আমরা যা যা শিখতেছি সব কিছু মেক সেন্স করবে। কথা বুঝতে পারছি? সো অ্যাকচুয়ালি কিন্তু জিএম প্রোডাক্ট বা জিএম যে কোনো কিছু বানানো এত সোজা না, বাট মোটামুটি একটা কমন সেন্স হচ্ছে এই জিনিসটাই হচ্ছে একটা কি, যে এরকম ভাবে প্রসেসটা হয়। দ্যাটস অল। থ্যাংক ইউ।